আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউট সীমিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদুর রহমান নীরব, সহকারী জনসংযোগ কর্মকর্তা, ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস। আজকে আমরা কথা বলবো এমন একজন শিক্ষার্থীর সাথে যিনি স্বাস্থ্যসেবার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেকে করছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সের মাধ্যমে। আমরা সরাসরি পরিচিত হয়ে নেব তার সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম, আমি লিজা আক্তার, ট্রমা ম্যাথসের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? গাজীপুর, আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন? শরীফপুর জিয়াস খান উচ্চ বিদ্যালয়। লিজা, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রথমেই জানতে চাইবো, জেনারেল লাইনে না পড়ে এই পেশায় আসার সিদ্ধান্ত কেন নিলেন? আসলে আমার এক আত্মীয় অসুস্থ হলে দেখি কাছাকাছি কোনো হাসপাতাল বা নারী স্বাস্থ্যকর্মী নেই। এই অভিজ্ঞতায় আমাকে দারুণভাবে নাড়া দেয়। তখনই ভাবি আমি নিজেই কেন এমন কিছু করব না। আপনার মতে নারীদের জন্য মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পেশা কতটা উপযোগী? অনেক উপযোগী একটা পেশা। নারীরা অনেক ধৈর্যশীল এবং সহানুভূতিশীল, আর এই পেশায় এটা অনেক বড় গুণ। আর মেয়েদের স্বাস্থ্য সমস্যা মেয়েরাই বেশি ভালো বুঝতে পারে, তাই সমাজে নারীদের এই পেশায় আসা অনেক দরকার। ট্রমা ম্যাথস থেকে পড়ে পড়াশোনার পাশাপাশি কি ধরনের মানসিক বা নৈতিক শিক্ষা পাচ্ছেন? আমাদের এখানে শুধু বই শেখানো হয় না। শিক্ষকরা সবসময় বলেন মানুষকে সেবা করতে হলে আগে মানুষকে সম্মান করতে হবে, মানুষের কথাগুলো গুরুত্ব সহকারে শুনতে হবে। এছাড়া অনেক নৈতিক শিক্ষা তারা আমাদের শিক্ষা দিয়ে থাকেন। আপনি কি মনে করেন গ্রামে বা শহরতলী নারীদের জন্য আলাদা কোনো স্বাস্থ্য চ্যালেঞ্জ আছে? অবশ্যই আছে। বেশিরভাগ নারী নিজের অসুস্থতাকে অবহেলা করে, অনেকেই পুরুষ ডাক্তার বা ফার্মাসিস্টের কাছে যেতে লজ্জা পায়। এই জায়গায় যদি নারী প্রশিক্ষিত হয়ে পাশে দাঁড়ায়, তাহলে সচেতনতাও ও চিকিৎসা দুটোই একসাথে সম্ভব। এই কোর্সের কোন কোন বিষয়টা আপনার সবচেয়ে বেশি আগ্রহ জাগায়? অ্যানাটমি ও কমিউনিটি হেলথ, কারণ এই দুটো বিষয় জানলে শুধু রোগ নয়, মানুষের জীবনধারা নিয়েও অনেক কিছু শেখা যায়। পড়াশোনার পাশাপাশি আপনি কি কোনো স্বাস্থ্য সচেতনতায় কাজ করেন? হ্যাঁ, গত রমজানে আমরা কয়েকজন বান্ধবী মিলে আমরা নারীদের জন্য স্বাস্থ্য সচেতনার ক্যাম্প করি। সেখানে মেয়েদের স্বাস্থ্য, পুষ্টি ও প্রাথমিক চিকিৎসা বিষয়গুলো লিফলেটও বিতরণ করি। ভবিষ্যতে আপনি নিজেকে কোথায় দেখতে চান? আমি নিজ এলাকায় নারী ও শিশুদের নিয়ে কাজ করতে চাই। তারা তাদের চিকিৎসার সেবা খুব সহজেই পেয়ে থাকে। এই পেশায় আসতে চাইলে মেয়েদের কোন কোন বিষয়ে সচেতন থাকা উচিত বলে আপনি মনে করেন? নিজেকে ছোট ভাবা যাবে না। সাহস, অধ্যবসায় আর একটু মানবিক মন, এই তিনটা থাকলে একটা মেয়ে স্বাস্থ্যসেবা অনেক দূর যেতে পারে। আর পেশাগত মর্যাদা এটা সময় মতো ঠিকই আসে। শেষ প্রশ্ন, এক বাক্যে আপনি কিভাবে এই পেশাকে সংজ্ঞায়িত করবেন? এই পেশা আমার কাছে শুধু চাকরি নয়, মানুষের কষ্ট ভাগ করে নেওয়ার একটা সুযোগ। ধন্যবাদ লিজা, আপনার অভিজ্ঞতা, কথা ও লক্ষ্য আজকের অনুষ্ঠানকে অনেক অর্থবহ করে তুলেছে। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম একজন নারী শিক্ষার্থী হিসেবে নিজেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে গড়ে তোলার জন্য তার যে আগ্রহ, সেটা কিভাবে ট্রমা ম্যাটসের মাধ্যমে বাস্তবায়ন হবে। সবাইকে ট্রমা ম্যাটসের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।